প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ওবিএস কীভাবে ডাউনলোড করবেন, সেটিংসগুলো কীভাবে ঠিক করবেন, হাই কোয়ালিটি রেকর্ডিং কিংবা স্ট্রিমিংয়ের জন্য, কিংবা যে ইররগুলো আসে সেই ইররগুলো কীভাবে ফিক্স করবেন এবং আরও কিছু বেসিক জিনিস। সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে হাই কোয়ালিটির রেকর্ডিং করবেন, আপনার স্ক্রিন রেকর্ড বলেন কিংবা গেম রেকর্ড বলেন সেটা কীভাবে করবেন সেটা দেখিয়েছিলাম। এবং সেকেন্ড যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু অনেক কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি, সেটা অ্যাকচুয়ালি এই ভিডিওতে আলোচনা করবো না, যেমন সিন তৈরি করা কিংবা বিভিন্ন তৈরি করা, এগুলো কিন্তু এই ভিডিওতে বলবো না। এই ভিডিওতে দেখাবো স্ট্রিমিং কীভাবে করবেন, হাই কোয়ালিটির স্ট্রিমিং কীভাবে করবেন। তো যদি গত ভিডিও না দেখে থাকেন, সিন টিন তৈরি করতে কিংবা এই বিষয়গুলো যদি আপনার মাথায় না ঢুকে থাকে, তাহলে অবশ্যই বলবো দ্বিতীয় ভিডিও দেখে দেন হচ্ছে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার বিষয়টা বুঝতে সহজ হবে। চলুন আমরা দেখি যে কীভাবে হাই কোয়ালিটি স্ট্রিমিং করতে হয় ফেসবুক কিংবা ইউটিউবে। সো প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি স্ট্রিমিং করবেন। যদি আপনি ডিরেক্ট আপনাকে স্ট্রিমিং করতে চান আপনার ওয়েব ক্যামে, যেটা হচ্ছে মানে এইটা, তাহলে হচ্ছে আপনি টোটালি এটা হচ্ছে ফুল স্ক্রিন করে এটাকেই আপনারা স্ক্রিন রেকর্ড কিংবা করতে পারেন। আচ্ছা, আমি এটাকে রিসেট করে দিই, এটাকে হচ্ছে ট্রানজিশন। আমি এইগুলো কিন্তু গত ভিডিওতে এইটা নিয়ে কথা বলছিলাম, এটা কিভাবে করবেন, কিভাবে কি করবেন। আমার রুমের অবস্থা খুবই ভালো, সো থ্যাংক ইউ সো মাচ এটাও দেখার জন্য। যাই হোক, আমি এতটা নেব না। আপনি চাইলে এটা কিন্তু ক্রপ করতে পারবেন, আপনি চাইলে এটা ইচ্ছা করলে অল্টা চেপে ধরে আপনি আপনার মতো করে ক্রপ করে নিতে পারবেন এই রকম, ঠিক আছে। সাপোজ আমি এটা আরও ক্রপ করব, হ্যাঁ এটা আরও ক্রপ করব, সাইডের যে অবস্থা তাতে আমি ক্রপ করে আরও জুমটুম করে যেরকম সাইজ নিতে চাই এইভাবে কিন্তু আমি চাইলে লাইভও করতে পারি। মানে আমার এই স্ক্রিনে যা যা হবে সেটাই লাইভ হবে, কিংবা আমি চাইলে এইভাবে আমার গেম লাইভও করতে পারি। অনেক সময় অনেকে আছে গেম লাইভ করবেন, তো এই গেম লাইভ কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে কিছু জিনিস আপনাকে অবশ্যই ঠিক করতে হবে, সেটা হচ্ছে আপনার সেটিংস। আপনার স্ট্রিমিংয়ের জন্য কিছু সেটিংস, যেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, তারপর একটা রিপিট করতেছি কারণ অনেকে আছে অলস, প্রথম ভিডিও দেখবেন না। এখানে আসার পরে সেটিংসে আসার পরে এখানে দেখবেন ভিডিওসের মধ্যে এখানে ভিডিও বেস ক্যানভাস। আপনার যদি 4K মনিটর হয় আপনি চাইলে 4K স্ট্রিমিংও করতে পারবেন। তো 4K মনিটর হলে আপনি এখান থেকে 4K অপশন পেয়ে যাবেন। আমার তো হচ্ছে 1080 মনিটর, এর জন্য পাচ্ছে। এখানে যদি 4K মনিটর হয় এখানে দেখবেন 4K রেজলিউশন পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করবেন এবং এখানে আউটপুট স্কেলও 4K সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে এখানে হচ্ছে 60 FPS দিয়ে দিবেন। বেস তো আপনার থাকবে এটাই, এটা হচ্ছে আপনার মনিটরের রেজুলেশন। আর এরপর হচ্ছে আপনি আউটপুট কি, মানে আপনি স্ট্রিমিং কি 4K তে করবেন না 1080p তেও করবেন। তো এখানে যদি 4K তে করেন এখানে 4K আপনি স্ট্রিমিং করতে পারেন, 4K সিলেক্ট করবেন। আপনি যদি 1080p তে করেন এখানে কিন্তু আপনি 1080p সিলেক্ট করবেন এবং এখানে অবশ্যই আপনাকে FPS ভ্যালুও সিলেক্ট করতে হবে। আপনার FPS কত হবে, আপনার স্ট্রিমিংয়ের যে FPS সেটা আপনি কত রাখবেন। তো এখানে আমি 60 রাখলাম এবং অবশ্যই আউটপুট যেখানে আছে এইখানে দেখুন অ্যাডভান্স সেটিংস, এখানে সিম্পল থাকতে পারে, আপনার অ্যাডভান্স করে নেবেন। স্ট্রিমিংয়ের এখানে এসে অবশ্যই কিন্তু এখানে এনভিডিআর প্রথম আপনার যদি এগুলো সব বলছি আমি এর আগে, তারপর হচ্ছে আপনার যদি ভিডিও কার্ডস থাকে মানে গ্রাফিক্স কার্ড থাকে আপনি এখানে গ্রাফিক্স কার্ড এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে কনস্ট্যান্ট বিট রেট, এখানে আপনারা 10,000 রাখবেন সর্বনিম্ন। মানে এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট ব্যান্ডউইথটা কিরকম, মানে ভালো যদি ব্যান্ডউইথ থাকে 10-20 Mbps যদি থাকে তাহলে আপনারা এরকম 10 Mbps থাকলে, যদিও এটার হিসাব ওইটা না, এটা kbps, হ্যাঁ ওটা Mbps। যাই হোক, এখানে মিনিমাম 10,000 রাখার ট্রাই করবেন, এই 6,000 রাখার ট্রাই করবেন। এর নিচে আর গেলে কিন্তু কোয়ালিটি ভালো আসবে না। আর আপনার যদি ভালো কোয়ালিটি থাকে আপনি 10,000, 15,000, 20,000 পর্যন্ত রাখতে পারবেন। তো আমি নর্মালি হচ্ছে 10,000 রেখে করি। আপনারা একটু টেস্ট করে দেখবেন কোনটাতে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। 6 আর 10-এর মধ্যে টেস্ট করলে আপনারা এক্স্যাক্ট একটাই পেয়ে যাবেন। আর এগুলো যেগুলো ডিফল্ট আছে এগুলো রাখবেন, দেন অ্যাপ্লাই, ওকে। তো আমার এই স্ক্রিনের উপর যা যা হবে সেটাই কিন্তু স্ক্রিন স্ট্রিমিং হবে। এখন আমার স্ট্রিমিং করার জন্য কি করতে হবে? স্ট্রিমিং করার জন্য আপনি যদি ফেসবুকে স্ট্রিমিং করতে চান, এটা হচ্ছে আমার ফেসবুকে এটা আমার হচ্ছে একটা গেমিং পেজ। যাই হোক, আপনারা চাইলে আমার গেমিং চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন দিয়ে দেবো কিংবা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে ওখানেও আমার ভিডিও দেখতে পারেন, মাঝে মাঝে লাইভ করি, যে আজকেও লাইভ করছি, ঠিক আছে। তো এখানে কিভাবে লাইভ করতে হয়, এই যে কিন্তু আমি কিন্তু লাইভ করছি, পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল না, বাট আপনারা এখানে দেখতেছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাকে রিমুভ করা যায়, এটা অনেক সিস্টেমে রিমুভ করা যায়, সেটা নেক্সটে আলোচনা করবো। এখন আপাতত দেখাই কীভাবে লাইভ করবেন। লাইভ করার জন্য হচ্ছে এখান থেকে আপনারা এই যে লাইভ ভিডিওতে ক্লিক করবেন, ঠিক আছে। লাইভ ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে গো লাইভে ক্লিক করবেন। এখানে ভালো করে দেখেন গো লাইভের, এখানে গো লাইভে ক্লিক করবেন। চলে আসো মনে, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি, ওকে। এখান থেকে আপনি যদি ডিরেক্ট ওয়েবক্যাম থেকে লাইভ করতে চান, ওই যে ফেসবুকে ডিরেক্ট হচ্ছে আপনার ক্যামেরা যা দেখাবে সেটাই লাইভ হবে। আর আপনি যদি এরকম কোনো সফটওয়্যার, এরকম থার্ড পার্টি, এটা তো আর ফেসবুকের সফটওয়্যার না, এটা এরকম থার্ড পার্টি যদি কোনো সফটওয়্যার দিয়ে লাইভ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে স্ট্রিমিং সফটওয়্যার এটা সিলেক্ট করবেন এবং এইখান থেকে যে স্ট্রিমিং কি আছে এই কি একটা থাকবে আপনার, এটাকে সুন্দর করে এখানে কপি মারবেন। কপি মারলেই কিন্তু কপি হয়ে যাবে। হওয়ার পরে এইখানে আসার পরে এইখানে সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে স্ট্রিমিংয়ে চলে আসবেন। এখান থেকে আপনারা ফেসবুকে যখন লাইভ করবেন তখন ফেসবুক লাইভ সিলেক্ট করবেন এবং স্ট্রিমিং যে কিটা আছে এই জায়গায় আপনারা
আপনারা ওইটাকে পেস্ট করে দিবেন। যে স্ট্রিমিং কিটা আমরা এখান থেকে কপি করলাম না, এই যে এটা হচ্ছে ওইখানে কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে, দিয়ে এখান থেকে অ্যাপ্লাই ওকে করার পরে এখানে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করবেন। এখানে কিন্তু স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করলেই যে আপনার স্ট্রিমিং শুরু হয়ে যাবে তা কিন্তু না। এটা হচ্ছে এখান থেকে আপনার এই ভিডিও, আপনার এই ডিসপ্লেটা এখন সেন্ড করবে হচ্ছে ফেসবুকের কাছে। দেখুন এইখানে কিন্তু এখন চলে আসবে, আমার ওইখানে যা দেখাচ্ছে এই যে চলে আসছে, তাই না? এগুলো আপনার ক্রস করে দিবেন। এখনও কিন্তু স্ট্রিমিং শুরু হয় না, এখন হচ্ছে আমার ওই স্ট্রিমিংয়ের টাইটেল দিতে হবে। সাপোজ টেস্ট লাইভ দিয়ে দিই, এখানে টেস্ট লাইভ, হ্যাঁ, এখানে ডেসক্রিপশনও আপনাকে দিতে হবে। এই দুইটা যদি না দেন তাহলে কিন্তু স্ট্রিমিং করতে পারবেন না, স্ট্রিমিং শুরু হবে না, ঠিক আছে? এখান থেকে দিয়ে টেস্ট লাইভ, এখানে আপনার টাইটেল দিবেন, স্ট্রিমিংয়ের টাইটেল যেটা থাকে, ডেসক্রিপশন যেটা থাকে, এখানে সেভ করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনি কোনো গেম যদি স্ট্রিমিং করতে চান, এখানে গেমকে ট্যাগ করতে পারেন। অনেকে দেখবেন যে হোসাইন গেমিং ইজ প্লেয়িং গেরিনা ফ্রি ফায়ার, তো এখানে আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে ফ্রি ফায়ার এরকম গেরিনা ফ্রি ফায়ার লিখবেন, আর অন্য গেম খেললে এরকম নাম লিখবেন, চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে গেরিনা ফ্রি ফায়ার দিলাম, আর এখানে কিছু করার মতো কিছু নাই। এখন হচ্ছে আপনার যদি এখানে গো লাইভ, এখানে নিচে দেখেন গো লাইভ, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার লাইভ স্টার্ট হয়ে যাবে, এবং আমি দেখাচ্ছি লাইভ স্টার্ট হচ্ছে কি না। গো লাইভে ক্লিক করলাম, এখনই কিন্তু লাইভ স্টার্ট হবে, এর আগে কিন্তু লাইভ স্টার্ট হয় নাই। ওকে, আমার লাইভ স্টার্ট হয়ে গেছে, ক্লিক করলেই হচ্ছে লাইভ স্টার্ট হয়ে যায়। এখন আমি যদি একটু চেক দিই আবার আমার ফেসবুকে ঢুকে, দেখুন আমার প্রোফাইল যদি আমি একটু যাই, এই যে আমার লাইভ কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে টেস্ট লাইভ, এই যে টেস্ট লাইভ হোসাইন গেমিং ইজ লাইভ নাও প্লেইং গেরিনা ফ্রি ফায়ার, ওই যে ওইখানে সিলেক্ট করছিলাম। এরকমভাবে কিন্তু আপনারা এই যে লাইভ এখন করতে পারবেন। এটা জাস্ট টেস্ট লাইভ, আমি একটুখানি পরে হচ্ছে এটা ডিলিট করে দেবো। তো আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন। তো আমরা এখান থেকে এখন লাইভ আপনি অফ করবেন কীভাবে? লাইভ অফ করবেন, এই যে কর্নারে এন্ড লাইভ ভিডিও, এখানে ক্লিক করলে লাইভ এন্ড হয়ে যাবে, এবং আপনি চাইলে এখান থেকেও লাইভ এন্ড করে দিতে পারেন। স্টপ করে দিলে এখান থেকে আর কোনো ভিডিও এখানে যাবে না, তো আপনারা এখানে করে দিলে ডিরেক্ট লাইভ এন্ড হয়ে যাবে। তো এখানে এন্ড লাইভ ভিডিও এন্ড, আমার কিন্তু লাইভ এন্ড হয়ে গেছে, এবং এখানে দেখুন একটা নোটিফিকেশন আসবে যে আর লাইভ হচ্ছে না, এই যে দেখছেন ফেইল টু কানেক্ট হচ্ছে না। সো এটা কিন্তু আমরা ফেসবুকে লাইভ করলাম, তাই না? ফেসবুকে কিন্তু আমার লাইভ সেভ হয়ে গেছে। যাই হোক, আমি যদি এটাকে রিফ্রেশ দিই, এই যে দেখুন আমার লাইভ হয়ে গেছে, অজ লাইভ, হ্যাঁ, আমি লাইভে ছিলাম, টেস্ট লাইভ। ওকে, এখন যদি আমি ইউটিউবে লাইভ করতে চাই, আমার ইউটিউব চ্যানেলে, ইউটিউবে লাইভ করতে গেলে কিন্তু কিছু সাবস্ক্রাইবার লাগে, ইউটিউবের কিছু কন্ডিশন আছে, সেটা ফিল আপ করার পরে আপনি লাইভ করতে পারবেন। তো এই চ্যানেলটা অতটা না, তো আমরা এই চ্যানেলেও কিন্তু ভিডিও দিই। সো ইউটিউবে যদি লাইভ করতে চান, আপনার এখানে সহজ একটা ওয়ে আছে। আপনার এই ইউটিউব এখানে ক্রোম ব্রাউজারও ওপেন করা লাগবে না, আপনার জাস্ট হচ্ছে এখানে চলে যাবেন। এখানে আসার পরে এখানে সেটিংস, ঠিক আছে? সেটিংসে আসার পরে এখানে স্ট্রিমিং, এখন কিন্তু আমরা ইউটিউবে লাইভ করবো কীভাবে সেটা দেখাচ্ছি, হ্যাঁ। স্ট্রিমিংয়ে চলে আসবেন, আসার পরে এখান থেকে ইউটিউব RTMPS এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনাকে রিকমেন্ড করতেছে, আপনি চাইলে স্ট্রিমিং কি দিয়েও হচ্ছে লাইভ করতে পারবেন, বাট আমার মতে সবথেকে বেটার হচ্ছে আপনার ডিরেক্ট এইখান থেকে লাইভ করা, যেটা হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট। এখানে আপনারা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এবং এইখানে আপনাকে আপনার গেমিং চ্যানেলটা কানেক্ট করতে হবে। গেমিং চ্যানেল যে জিমেলের আন্ডারে আছে সেই জিমেলটা এখানে অ্যাড করবেন। এটা হ্যাক হওয়ার কোনো চান্স নাই, এটা OBS-এরই আলাদা মানে পপ আপ আর কি। সো এখানে আপনার গেমিং চ্যানেলের ইমেল দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন, দেন ওকে করবেন। আমি দিয়ে দিচ্ছি। ওকে, আমার গেমিং চ্যানেলের ইমেল এবং পাসওয়ার্ড দিলাম, দেন নেক্সট করলাম। এখন হচ্ছে আমার কিছু অ্যাক্সেস এখানে দেওয়া লাগবে, যেরকম 2 স্টেপ ভেরিফিকেশন যদি থাকে আপনার ফোনে চলে যাবে এরকম নোটিফিকেশন, কিংবা আপনার কোড চাইতে পারে, সেই কোড আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমার ফোনে একটা নোটিফিকেশন যায়, 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করা আছে, নাহলে অনেকে আছে যারা আমার চ্যানেলটাকে খায়া দিতে পারে, আমার জিমেলটাকে খায়া দিতে পারে। সো আমি কিন্তু এখানে এটা অ্যাড করে রাখি। এখন হচ্ছে এখানে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমার হোসাইন গেমিং ইউটিউব, একটা হচ্ছে হোসাইন গেমিং যে জিমেল অ্যাকাউন্টটা আছে আর কি। তো এখান থেকে অবশ্যই কিন্তু আমাকে হোসাইন গেমিং যে ইউটিউব এটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সিলেক্ট করলে আমার ইউটিউব চ্যানেলটা অ্যাক্সেস পাবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, হয়ে গেল, আপনার কাহিনী খতম, পয়সা হজম, আপনার এখন কিন্তু এটা অথরাইজেশন হয়ে গেল। আচ্ছা, আমরা ফেসবুক এটাকে ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। এই যে দেখুন এইখানে কিন্তু এখন আমার হোসাইন গেমিং এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন দেখুন ডিসকানেক্ট অ্যাকাউন্ট মানে অ্যাড হয়ে গেছে, এখন আপনি চাইলে ডিসকানেক্ট করতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে অ্যাপ্লাই দেন ওকে, হ্যাঁ। অ্যাপ্লাই করলে দেখবেন যে এরকম কিছু ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে চ্যাট কন্ট্রোল করতে পারবেন, আপনি চাইলে লাইভ কন্ট্রোল করতে পারবেন। লাইভ কন্ট্রোল করার জন্য এখানে সেমভাবে আপনাকে আবার সাইন ইন করতে হবে। তো কিছু করে দেখালাম না, ওগুলো অ্যাডভান্স টিউটোরিয়ালে দেখাবো, নাহলে আপনাদের মাথা ঠিক মানে যারা একদম বিগিনার্স তারা বুঝতে পারবেন। এগুলো আপনার কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন যদি আমি এখান থেকে
এখানে দেখুন আরেকটা অপশন অ্যাড হয়ে যাবে যখন আপনার ইউটিউব চ্যানেল কানেক্ট করবেন। এইখানে আপনার যখন ইউটিউব চ্যানেল কানেক্ট করবেন তখন কিন্তু এখানে একটা অপশন চলে আসবে ম্যানেজ ব্রডকাস্ট, অর্থাৎ আপনি ব্রডকাস্ট যে লাইভটা করবেন সেটা এইখান থেকেই ম্যানেজ করতে পারেন। লাইক আমি এখানে ম্যানেজ ব্রডকাস্টে ক্লিক করলে দেখুন ক্রিয়েট নিউ ব্রডকাস্ট, এটা হচ্ছে আপনার গেমিং যে লাইভটা হবে আপনার চ্যানেলে, আপনার চ্যানেলের কিন্তু ওই যেরকম ইন্টারফেস আসে, টাইটেল ডেসক্রিপশন দেওয়া লাগে, সেটাই কিন্তু এইখানে। সাপোজ আমি এখানে যদি দিই টেস্ট লাইভ, ঠিক আছে, এখানে ডেসক্রিপশন আপনার যে চ্যানেলের যে ডেসক্রিপশন দেওয়া লাগে না, সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি চ্যানেলের ডেসক্রিপশন কী দেব, আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারেন এই টাইপের। তো আমি এখানে লিখলাম নিউ লাইভ, লাইক এটা ডেসক্রিপশন আর কি। আপনারা কিন্তু ডেসক্রিপশনে ফেসবুকের পেজের লিঙ্ক টিঙ্ক দেন না, অনেক কিছু দিতে পারেন। এখানে কিন্তু প্রাইভেসি পাবলিক করবেন, এখানে ক্যাটাগরি হচ্ছে গেমিং, হ্যাঁ, এবং এখানে আপনার থাম্বনেল চুজ করতে হবে। আপনি যে লাইভটা করবেন এটা কিন্তু একটা থাম্বনেল থাকে, তো থাম্বনেল এখান থেকে চুজ করবেন। আমি সাপোজ এখান থেকে একটা জাস্ট নর্মাল একটা থাম্বনেল দিয়ে দিলাম। কোন থাম্বনেলটা দেওয়া যায়, আচ্ছা এইটাই দিই, এটা একটা পূর্বের ভিডিওর থাম্বনেল। আচ্ছা ওকে, আর কিচ্ছু করা লাগবে না আপনার এখান থেকে হচ্ছে। আর আরেকটা জিনিস রিমেম্বার, এই সেটিংস যদি আপনি পরবর্তীতে আবার এই টেক্সটগুলো রাখতে চান সেটা এখানে রাখতে পারবেন এখান থেকে। ওকে, এখানে কেন হচ্ছে না, এখানে যে মেড ফর কিডস কিনা, মানে আপনার এই লাইভটা কি বাচ্চাদের জন্য, যেটা আমরা চ্যানেলে সিলেক্ট করি সেটা এখান থেকেও সিলেক্ট করতে হবে। সেম আপনার চ্যানেলের ইন্টারফেসটাই জাস্ট এখানে ওবিএসে দেখাচ্ছে, তো না এটা হচ্ছে আমরা তো বড়দের জন্যই গেমস খেলি, তো এখানে নো করে দিবেন, তখন দেখবেন এরকম চলে আসবে। এখন হচ্ছে এটা যদি ক্রিয়েট ব্রডকাস্ট দিয়ে দেন তাহলে এই ব্রডকাস্টে এটা সেটিংস ক্রিয়েট হবে, হ্যাঁ, মানে হচ্ছে আপনার একটা সেটিংস তৈরি হয়ে গেল, মানে আপনার ভিডিওর টাইটেল ডেসক্রিপশন। কিন্তু আপনি যদি এখান থেকে ক্রিয়েট ব্রডকাস্ট এবং স্টার্ট স্ট্রিমিং যদি ক্লিক করেন তাহলে কিন্তু এইটা ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং শুরু হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি কী করি, আমরা হচ্ছে ক্রিয়েট ব্রডকাস্ট অ্যান্ড স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি, তাহলে এই ব্রডকাস্টটা তৈরি হয়ে গেল, এই সেটিংসগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে গেল, সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল লাইভ শুরু হয়ে যাবে। তো দেখুন আমরা ইউটিউব চ্যানেল থেকে লাইভ করি, এখান থেকে লাইভ অলরেডি শুরু হয়ে গেছে, এখানে একটু সময় নেয়, বাট তার এই যখনই আপনি ক্লিক করবেন তখন থেকে অ্যাকচুয়ালি লাইভ শুরু হয়ে যায়। তো আমার কিন্তু লাইভ শুরু হয়ে গেলে এখান থেকে চলে যাবে, এই যে দেখুন চলে গেছে, তার মানে আমার লাইভ শুরু হয়ে গেছে। এখন আমি যদি একটু চেক দিই তাহলে দেখুন এটা হচ্ছে আমার গেমিং চ্যানেল এখনও মনিটাইজ হয় নাই। আপনারা ভালো ভিডিও দেখেন, ভালো করে ভিডিও না দেখলে তো হবে না, তাই না? তো এখান থেকে আমি যদি এই চ্যানেলে যাই, এখান থেকে ক্লিক করলে আমার চ্যানেলে চলে যাবে। দেন এখানে দেখুন আমার চ্যানেল লাইভে আছে কি না, এই যে টেস্ট লাইভ চলতেছে, আমার চ্যানেলে কি লাইভ চলতেছে এটা এখান থেকে এই যে চলতেছে। এখানে হচ্ছে কেউ যদি লাইক এখান থেকে কিন্তু মানুষজন কমেন্ট করলে এখানে চলে আসবে। এখান থেকে আমি ক্রস করে দিলাম, আমার কথা ডাবল শোনা যাচ্ছে। তো আমার কিন্তু লাইভ এখানে হচ্ছে এবং এটা কিন্তু কোয়ালিটিফুল লাইভ। এখানে হচ্ছে 720 পিতে নিচ্ছে, এখন 1080 পিতে দেখুন একদম ক্লিয়ার চকচকা লাইভ হচ্ছে। তো এইভাবে বেসিক্যালি আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে আপনারা এই ওবিএস দিয়ে লাইভ করতে পারবেন। এখন আসি ইন্টারেস্টিং যে বিষয়টা, যেটা আপনাদেরকে আমি এখান থেকে লাইভ শেষ করবেন কীভাবে, এইখান থেকে আপনাকে শেষ করতে হবে। আপনি কিন্তু যেহেতু ওবিএস দিয়ে লাইভ শুরু করছেন সেহেতু লাইভ কিন্তু শেষ করতে হবে এখানে ওবিএসের মধ্যেই, ঠিক আছে? সো এখান থেকে স্টপ স্ট্রিমিংয়ে ক্লিক করলে আপনার লাইভ শেষ, খতম। এখান থেকে ইয়েস করে দিবেন, স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে গেল। দেখুন আমাদের লাইভ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে আমি যদি কন্টেন্টের মধ্যে যাই, লাইভের মধ্যে যাই, আমাদের লাইভ শেষ। একটু সময় নেয়, এই যে সেভ হচ্ছে নিউ লাইভটা অ্যাকচুয়ালি আমার সেভ হচ্ছে, এখন আর হবে না। এটা আমি যদি ক্লিকও করি, সাপোজ আমার চ্যানেল থেকে আমি দেখি, এই যে দেখুন এখানে লাইভ, আচ্ছা লাইভ এখনও আছে, একটু পরে দেখবেন যে ওটা একটা এন্ড হয়ে গেছে। মানে এটা কেন হয়, এটা হচ্ছে একটু ডিলে হয়, হ্যাঁ। আপনি যখন লাইভ করবেন তখন দেখবেন আপনি একটুখানি ডিলে নাই, দেখুন আমি রিফ্রেশ দিতে এটা এন্ড হয়ে যাবে। আমার লাইভ কিন্তু এন্ড হয়ে গেছে, এই যে স্ট্রিমিং 2 মিনিটস এগো, মানে 2 মিনিট আগে আমার স্ট্রিমিং শেষ হয়ে গেছে। এই যে এখন কিন্তু আর লাইভ নাই, হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আর লাইভ নাই, একটু সময় নাই। ফেসবুকে আপনারা দেখে আবার হতাশ হয়ে যায় না, এই যে লাইভ কিন্তু শেষ হয়ে গেছে, এখন আর লাইভ নাই। যে আমি লাইভ অফ করলাম, তারপর লাইভ হচ্ছে কেন, লাইভ হচ্ছে কারণ কিছুটা ডিলে নাই, সেই ডিলের জন্য কিন্তু বেসিক্যালি আমাদের লাইভটা কন্টিনিউ থাকে কিছুটা সময়। এখন আসি যে আমরা অনেক সময় দেখবেন যে এই কালারটা অনেক গর্জিয়াস কালার করে, সেটা কীভাবে করে, গেম ক্যাপচার এখানে যাবেন প্লাস আইকন, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট একটা হিন্টস দিয়ে দিই, দেখুন যে কত মজার জিনিস, যে আপনি এই ওবিএস দিয়ে কত কিছু করতে পারেন। এখান থেকে ফিল্টারে ক্লিক করবেন, দেন এখান থেকে কালার কারেকশন
এখানে যে দেখুন আমি কালার কারেকশন একটু যদি তারা কি করে স্যাচুরেশনটাকে বাড়ায় তাহলে দেখুন কালারফুল হচ্ছে, এই যে দেখুন কালারফুল হচ্ছে। হ্যাঁ, স্যাচুরেশন কন্ট্রাস্ট একটু বাড়ালে এটা নিজের মতো করে ফিল্টার করা যায়। অনেক গেমাররা দেখবেন যে অনেক কালারফুল গেম করে, এরকম কালার হয় অনেক, তো সেটা আপনারা এইভাবে করতে পারবেন, যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা আমি আপাতত ডিলিট করি। অ্যাডভান্স লেভেলের যে টিউটোরিয়ালগুলো আসতেছে যে ওবিএস দিয়ে একদম অ্যাডভান্স লেভেলের, লাইক এটা আমি চাইলে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আসতেছে আমি সাপোজ এটা ডিলিট করে দিলাম, এটা রিমুভ করে দেখুন আমি একটুখানি দেখাই আপনাকে। এটা চাইলে কিন্তু আমি রিমুভ করে দিতে পারি, বাট আপনি এখন স্টিল পারবেন না। এই যে দেখুন এটা কিভাবে আসতেছে, এই যে অনেক সময় অনেকে লাইভে এইভাবে লাইভ করে না, এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আছে। হ্যাঁ, আমার পিছনে কিন্তু কোনো গ্রিন স্ক্রিন নাই, তারপরে কিন্তু দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ইজিলি কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। সেটা কীভাবে করবেন এগুলো নিয়ে অ্যাডভান্স টিউটোরিয়াল আলোচনা করবো। আপাতত বেসিক জিনিসগুলো দেখালাম, আপনারা যে কীভাবে অ্যাকচুয়ালি লাইভ করবেন, গেম লাইভ করবেন কিংবা নর্মাল লাইভ করবেন। আপনি চাইলে আপনার ভিডিও লাইভ করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে, এখানে চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, এখানে এই যে টেক্সট আছে টেক্সট অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, সব আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। তারপরেও অনেকেরই হচ্ছে প্রবলেম থাকবে স্ট্রিমিং করতে কিংবা রেকর্ডিং করতে, বিভিন্ন প্রবলেম ফেস করবেন। প্লিজ আপনারা যারা প্রবলেম ফেস করতেছেন তারা একটু কমেন্টে জানান। মানে এটা হয় অনেক ডিভাইস অনুযায়ী হচ্ছে প্রবলেম হতে পারে। আমার ল্যাপটপে কিন্তু একটা প্রবলেম হয় যেটা অ্যাকচুয়ালি আমার ডেস্কটপে হয় না। তো আপনার ওই টাইপের যদি কোনো প্রবলেম হয় বলে দেন, আমি সলভ করে দিচ্ছি। নেক্সট ভিডিও আপনাদের প্রবলেম নিয়ে তৈরি করবো। সো ওবিএস নিয়ে আমাদের টোটাল 4টা ভিডিও হয়েছে, আর এই 4টা ভিডিও আমি একটা প্লেলিস্ট তৈরি করে আমার ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওবিএস এর 4টা ভিডিও দেখে নিতে পারেন, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব কিছু দেখাইছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও থেকে কতটুকু বুঝতে পারেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।